আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় কালাজার বা ভিসারাল লিশম্যানিয়াসিস। কালাজার স্যান্ডফ্লাই বা ফ্লেবেটোমাস আর্জেন্টিপিস বাহিত একটি ক্রনিক বা ফেব্রাইল ইলনেস বা জ্বর, ক্রনিক একটা জ্বরের ইলনেস, যেটাতে 3 মাস পর্যন্ত রোগী হয়তো 3 মাস 4 মাস পর্যন্ত জ্বরে ভুগছে এবং রুগী এসে বলে আমি 3 মাস 4 মাস ভুগছি, আমার কোনো অ্যান্টিবায়োটিকও কাজ হচ্ছে না এবং আমি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছি এবং আমি কালো হয়ে যাচ্ছি এবং তার বাম দিকে স্প্লিনটা বড় হয়ে যায়। তখন বলে যে আমার বাম দিকে একটা চাকা দেখা যাচ্ছে এবং বলবে আমার বাড়ি এই ময়মনসিংহ অথবা সিরাজগঞ্জ অথবা পাবনা অথবা রাজশাহী অথবা টাঙ্গাইল অথবা গাজীপুর। এই যখন অবস্থা এবং এইভাবে কালাজ্বর আমাদের কাছে বছরের পর বছর কমপ্লেন নিয়ে এসছে, কিন্তু 2023 সালে WHO বাংলাদেশের বিশ্বের প্রথম দেশ হিসাবে কালাজ্বরকে নির্মূলকারী দেশ হিসাবে আমরা এটা স্বীকৃতি পেয়েছি এবং কালাজ্বরকে আমরা নির্মূল করতে পেরেছি। তবে এটা এখনও 10,000 জনে একজনের মধ্যে পাওয়া যায়। তো কালাজ্বর এটা আমাদের একটা বিরাট অর্জন। কালাজ্বর সংক্রমণ এখন অনেক কমে গিয়েছে এবং কালাজ্বর পাওয়া যায় না। তারপরও আমাদেরকে এটাকে ট্র্যাকিংয়ের মধ্যে রাখতে হবে যাতে কালাজ্বর আবার কোনোভাবে না দেখা দেয়। সাধারণত এটা স্যান্ডফ্লাই যখন আমাদেরকে বা ফ্লেবেটোমাস আর্জেন্টিপিস যখন মানুষকে ওইসব অঞ্চলে কামড় দেয় এবং এরা সাধারণত মাটির ঘরে থাকে এবং সে মাটির ঘরের ফাটলের মধ্যে স্যান্ডফ্লাই বা ফ্লেবেটোমাস আর্জেন্টিপিস গ্রো করে এবং তখন মানুষকে কামড় দেয় এবং কামড় দিলে তখন এই স্যান্ডফ্লাই তারা প্রোম্যাস্টিগট একটা ফর্মটা ঢুকিয়ে দেয় মানুষের মধ্যে এবং মানুষের স্প্লিন, লিম্ফ নোড এবং বোন ম্যারোতে এটা চলে যায় এবং সেখানে সেটা অ্যামাস্টিগট ফর্মে রূপান্তরিত হয় এবং বোন ম্যারোতে যে মাল্টিপ্লাই করতে থাকে এবং সেখানে আপনার ডাব্লিউবিসি, আরবিসি এবং প্লেটলেট সবই কমে যায়। অর্থাৎ এবং এই অবস্থায় যে হয় তখন একটা ব্লাড কাউন্ট বা কমপ্লিট ব্লাড কাউন্ট করলে দেখা যায় তার প্যানসাইটোপেনিয়া হয়ে গেছে, অর্থাৎ তার সব কিছুই কমে গেছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট সব কিছুই কমে গেছে এবং এই মাল্টিপ্লাই করে যখন এটা ব্লাড সার্কুলেশনে আসে তখন আমরা এটা অ্যামাস্টিগট ফর্ম হিসেবে থাকে এবং যখন স্যান্ডফ্লাই আবার কামড় দেয় তখন সে অ্যামাস্টিগটটা নিয়ে নেয় এবং তার ভিতরে তখন সেটা এটা প্রোম্যাস্টিগট ফর্মে রূপান্তরিত হয় এবং তখন আবার সে কামড় দেয় মানুষকে, সেটা আবার অ্যামাস্টিগট ফর্ম হয়। এইভাবে যখন মানুষ এটা ভুগতে থাকে এবং এইভাবে কমপ্লেইন নিয়ে আসে তখন যে আমার জ্বর অনেক দিন ভালো হচ্ছে না এবং আমি 3 মাস যাবৎ বা 4 মাস যাবৎ আমি ভুগছি, আমার জ্বর ভালো হচ্ছে না। তো সুতরাং তখন আমরা তাদেরকে কিভাবে ডায়াগনোসিস করব? ডায়াগনোসিস সাধারণত আমরা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট। ডাইরেক্ট আমরা এর ব্লাড নিয়ে আমরা বোন ম্যারো নিই। বোন ম্যারোতে দেখা যায় স্টেইন করলে আমরা দেখি যে এলডি বডি বা লিশম্যানিয়া ডোনোভ্যানি দেখা যায় এবং আমরা যদি কালচার করি ইন অ্যানানান মিডিয়া তাহলে আমরা দেখি যে প্রোমাস্টিগট ফর্ম অর্থাৎ মোটাইল ফর্ম পাওয়া যায়। এছাড়া আমরা ইনডাইরেক্টলি আইসিটি টেস্ট পাওয়া যায় এবং খুবই ভ্যালুয়েবল টেস্ট এবং খুবই ফিল্ড লেভেল পর্যন্ত এটাকে করা যায় এবং দেখা যায় যে আইসিটি টেস্টে এটা পজিটিভ এসছে, 2টো ব্যান্ড পাওয়া যায়। তো সুতরাং আমরা এইভাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি আমরা এটাকে পেতে পারি। তবে কালচারে কিন্তু এটা প্রোম্যাস্টিগট ফর্ম পাওয়া যাবে এবং ডাইরেক্ট যখন আমরা স্লাইডে দেখি তখন এটা অ্যামাস্টিগট ফর্ম পাওয়া যায়। সুতরাং কমপ্লিকেশনস কী কী কালাজ্বরের কমপ্লিকেশনস আপনার নিউমোনিয়া, পালমোনারি টিউবারকুলোসিস হয়, কারণ হচ্ছে তখন তার প্যানসাইটোপেনিয়া এবং সব কিছু কমে গেছে, তার ইমিউনিটি ডাউন হয়ে যায়, সেজন্য তার পালমোনারি টিউবারকুলোসিসও হতে পারে এবং পিকেডিএল অর্থাৎ পোস্ট কালাজার ডার্মাল লিশম্যানিয়াসিস হয়ে থাকে এবং ক্যানক্রাম অরিস মুখের মধ্যে একটা কাটা ক্যানক্রাম অরিস দেখা যায়। সুতরাং এইগুলো হচ্ছে কালাজ্বরের কমপ্লিকেশন। তাহলে কালাজ্বর আমরা চিকিৎসা করি কীভাবে? কালাজ্বর সাধারণত লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি দিয়ে ট্রিটমেন্ট করা হয় এবং এর আগে ম্যাল্টিফোসিন দিয়ে ট্রিটমেন্ট করা হতো, তারও আগে সোডিয়াম স্টিবিওগ্লুকোনেট দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে।
সুতরাং কালাজ্বর আমরা এইভাবে আমরা অ্যাম্ফোটেরিসিন বি দিয়ে ট্রিটমেন্ট করে আমরা এটাকে নির্মূল করতে সম্ভব করেছি। এবং এটাকে প্রিভেনশন করতে হবে কিভাবে, কোনোভাবেই যাতে স্যান্ডফ্লাই গ্রো করতে না পারে। এবং স্যান্ডফ্লাই সাধারণত এই যে গরু যেখানে পালন করে সেই গরুর ঘরে অথবা আপনার যেখানে কাঁচা মাটির ঘর তার ফাটলের মধ্যে গ্রো করে, এই সবগুলো বন্ধ করে দিতে হবে এবং ইনসেকটিসাইড কীটনাশক ওষুধ ছড়ায় দিতে হবে এবং ডিজিটাল ট্র্যাকিং করতে হবে যে কোথাও কালাজ্বর আছে কিনা সেটাকে আমরা ট্র্যাকিং করে সে কালাজ্বরের ইয়েকে আমরা বাহককে আমরা স্যান্ডফ্লাইকে মেরে ফেলবো। এবং এই ডিজিটাল ট্র্যাকিংটা আমাদের চালিয়ে যেতে হবে যাতে কালাজ্বর আমরা মুক্ত থাকতে পারি এবং কালাজ্বর মুক্ত দেশ হিসেবে আমরা যেহেতু ঘোষণা পেয়েছি সেটাকে আমাদের ধরে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই এই কালাজ্বর মুক্ত থাকবেন এবং যেসব অঞ্চলে কালাজ্বর ছিল সেগুলোকেও সেখান থেকে মুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, দেখুন এবং লাইক দিন। আসসালামু আলাইকুম।